নমস্কার বন্ধুরা, ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইলে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা আগের রিলসটা দেখে ঠিক বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমিও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে, কি ঘটবে দেখার জন্য অবশ্যই চোখ রাখুন ভ্রমণ বৃত্তান্ত লাইফস্টাইল চ্যানেলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বটা পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম কাটরা রেল স্টেশনের পার্চি কাউন্টারে। রেল স্টেশনে ঠিক নয়, রেল স্টেশনের একটু পাশে। তো চলুন ভেতরে যাই, দেখি পার্চি পাই কিনা। সবাই খুব তাড়াহুড়ো করছে, তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা কাউন্টারে এখন ঢুকছি, এরপরে আর ভিডিও আপনাদের দেখাতে পারবো না। তো চলুন, পার্চি পেয়ে পাই কি পাই না সেটা আপনাদের কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা সাকসেসফুলি পার্চি কালেক্ট করতে পেরেছি। লাইন একদমই ছিল না, যেটা আপনারা দেখলেন। এবং এখান থেকে আমরা 200 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে ফেলেছি। আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি এখন বানগঙ্গা ফ্রেশকিং পয়েন্টে। তো সেখান থেকে গিয়ে আমাদের অ্যারেঞ্জ করতে হবে আমরা কিসে যেতে পারি। তো চলুন, দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই ফ্রেশকিং পয়েন্ট। এখান থেকেই অ্যাকচুয়ালি এটা বানগঙ্গা ফ্রেশকিং পয়েন্ট। এখান থেকেই অ্যাকচুয়ালি আপনারা পনি, পালকি সবই পাবেন। তো এখানে আপনাদের একটু দাম দর করে নিতে হবে। তো আমরা আগে গিয়ে দেখি কত টাকাতে কি করতে পারি। তো চলুন, ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গুলশন কুমারজির লঙ্গরখানা আছে এখানে, টি সিরিজের মালিকের। তো এখান থেকেই আপনারা সব ঘোড়া, পালকি সব অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনেক দরাদরি করার পরে 3150 টাকা, যেটা আর কি গভর্নমেন্ট রেট, সেই রেটেই পালকি ফাইনাল হলো। তো চলুন আগে দেখা যাক আরও কিছু ওনারা বাড়তি কিছু চান কিনা। তো এখন যাব আমরা পালকির বুকিং কাউন্টারে। তো বন্ধুরা, প্রিপেড কাউন্টারে আমরা এসে গেছি। পার পালকি 3150 টাকা ওরা রেট বললো। তো আমাদের এখন পেমেন্ট করতে হবে এখানে। তবে একটা করে আইডি কার্ড ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে পালকির যারা ভাইরা আছেন। তো সামনে রেড কার্ডটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ভ্যারি করে সিজন টু সিজন। তো বন্ধুরা, অবশ্যই পরের পর্বটা দেখার জন্য আপনারা ভ্রমণ বৃত্তান্ত চ্যানেলে চোখ রাখবেন, কারণ আমরা পালকিতে কতটা সেফলি যেতে পারছি সেটা আমি পরের পর্বে দেখাবো। আজকের পর্বটা এই অবধি।